আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ দুটি আয়াত, অনেক আয়াত আছে কিন্তু দুটি আয়াত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। সেই দিন মানুষ পালন করবে তার ভাই হতে এবং তার মাতা হতে, তার পিতা হতে, তার স্ত্রী সন্তান সব কিছু হতে। মানুষ তার চিন্তা ফিকিরে ব্যস্ত হয়ে পড়বে যে হে আল্লাহ, আজকে কোনো মতে আজকে বাঁচায় দাও। আর তার মা এবং তার বাবা থেকে কেমন দৌড় দিবে আল্লাহ তাআলা দৌড়ের ধরন বলতেছেন ইয়াফিরুন। ইয়াফিরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাঘ আর সাপ দেখলে মানুষ কেমনভাবে দৌড় দেয়, তো ওই রকমভাবে দৌড় দেবে। বাঘ দেখলে মানুষ যেমনভাবে দৌড়তো, আপনার সন্তানকে দেখলে আপনি এরকমভাবে দৌড় দিবেন। আল্লাহ তাআলা এই জায়গায় সম্পূর্ণ কপি করতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। সেই দিন তাদের প্রত্যেকের অবস্থা এমন হবে, গুরুতর অবস্থা হবে এবং সবাই ব্যস্ত হয়ে পড়বে, হে আল্লাহ তাড়াতাড়ি বিচার শুরু করো, আমার যে কী অবস্থা হবে আমি নিজেও জানি না। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন। এবং কিয়ামতের ময়দানে দুইটা দল থাকবে, যারা জান্নাতি এবং যারা জাহান্নামী। দুইটা দলের মধ্যে একটি দল হবে, তাদের চেহারা মলিন থাকবে এবং তাদের চেহারার দিকে আপনি তাকালে দেখবেন খুব অস্থির ভাব প্রকাশ করতেছে, তারা হলো জাহান্নামী। আর একদল লোক থাকবে যারা জান্নাতি, তাদের মধ্যে অনেক হাসি আনন্দ ফুটে উঠবে এবং তাদের কোনো চিন্তাও থাকবে না, তাদের ভয়ও থাকবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন যে তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো পেরেশানিও নেই, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তি ব্যতীত প্রত্যেকটা মানুষ পেরেশানি এবং হতাশা ডিপ্রেশনের ভিতরে থাকবে যে আল্লাহ আমার কি অবস্থা হয়।